যুক্তরাষ্ট্রকে করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজেই তার নিউক্লিয়ার প্ল্যান্টের জন্য রাশিয়ার কাছ থেকে পারমাণবিক জ্বালানি কিনছে। সেক্ষেত্রে ভারতেরও একই সুবিধা থাকা উচিত। এর আগে 2 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে লিখেছেন, তিনি বন্ধু পুতিনকে ভারতে স্বাগত জানাতে আনন্দিত। এই সময় বিমানবন্দরে আলিঙ্গন এবং নৈশভোজের মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেন মোদী। আল জাজিরার নয়াদিল্লি প্রতিনিধি নেহা পুনিয়া মন্তব্য করেছেন। নেহা পুনিয়া বলেন, এই উষ্ণ স্বাগত দেখালো পুতিন বিচ্ছিন্ন নন এবং মোদী ট্রাম্পের চাপ মানবেন না। এছাড়া পুতিন বলেন, ভারত রাশিয়া জ্বালানি সহযোগিতা রাজনৈতিক উত্থান পতন বা ইউক্রেনে হামলার কারণে প্রভাবিত হয়নি। ভারতের আন্তর্জাতিক প্রভাব বাড়ার কারণে কিছু পক্ষ দেশটিকে রাজনৈতিকভাবে সংকুচিত করতে চাইছে বলে অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট। এদিকে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। 2022 সালের আগে যেখানে মাত্র 2.5% ছিল, বর্তমানে তা মোট আমদানির প্রায় 36%। এতে ভারতীয় রিফাইনারিগুলো প্রতি ব্যারেলে প্রায় $12.20 পর্যন্ত সাশ্রয় করছে। অন্যদিকে মার্কিন প্রশাসনের 50% শুল্ক আরোপ এবং রুশ তেল কোম্পানিগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞার কারণে ভারতীয় রিফাইনারিগুলো রুশ তেল আমদানি কমাতে শুরু করেছে। রিলায়েন্স ইতিমধ্যে ঘোষণা করেছে তারা রুশ তেল প্রক্রিয়াজাত করে উৎপাদিত পেট্রোলিয়াম রপ্তানি বন্ধ করবে। একই সফরে 2 দেশের সম্পর্ক, জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক চাপের মধ্যে ভারসাম্য বজায় রাখার লক্ষ্য স্পষ্ট হয়েছে।